আদিতে বাক্য ছিল, বাক্য মানুষের রূপ ধারণ করলেন এবং আমাদের মধ্যে বাস করতে লাগলেন। আজকে আমি প্রভু যীশু খ্রিস্টের সম্পর্কে আলোচনা করব। তিনি কি সত্যি ঈশ্বর ছিলেন, না মানুষ ছিলেন, না ঈশ্বরের প্রেরিত একজন নবী ছিলেন? আসুন আমরা সেই বিষয়ে দেখি। পবিত্র বাইবেলে যোহন লিখিত সুসমাচারের 10 অধ্যায় 30 পদে যীশু তার শিষ্যদের বলছেন যে আমি এবং আমার পিতা এক। এরপর যীশু এক সময় তার শিষ্যদের বললেন, যোহন 8 অধ্যায় 58 পদে যীশু বলেছেন যে আব্রাহাম জন্মগ্রহণ করার পূর্বেও আমি ছিলাম। অর্থাৎ তিনি ঈশ্বর হিসাবে আদিতেও উপস্থিত ছিলেন, বর্তমানে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তিনি যদি মানুষই হতেন তাহলে তিনি বলতেন না যে বিফোর আব্রাহাম আই ওয়াজ। বাইবেলে উল্লেখিত বিভিন্ন পদে আমরা দেখি যে যীশু খ্রিস্ট নিজেকে ডাইরেক্টলি ঈশ্বর বলে দাবি করেননি ঠিকই, তবে তার কার্য বিবরণ দেখে আমরা এই সিদ্ধান্তে আসি যে তিনি সত্যি ঈশ্বরের পুত্র ছিলেন এবং তিনি ঈশ্বর ছিলেন। আমি ব্যক্তিগতভাবে একজন রোমান ক্যাথলিক। আমিও বিশ্বাস করি যীশু খ্রিস্ট সত্যি ঈশ্বরের পুত্র ছিলেন এবং তিনি নিজেও ঈশ্বর ছিলেন। পবিত্র ক্যাথলিক মণ্ডলী এবং মা মারিয়ার প্রতি আমার বিশ্বাস আছে। আসুন আজকে আমরা দেখি যে কোন কোন অধ্যায় এটিও প্রকাশ করে যে যীশু খ্রিস্ট ঈশ্বর ছিলেন না, তিনি কখনোই একজন ঈশ্বর হতে পারেন না। যোহন রচিত সুসমাচার 14 অধ্যায় 28 পদে যীশু বলছেন যে আমার পিতা আমার চেয়ে মহান। অর্থাৎ যীশু নিজেকে নত করলেন এবং তার পিতাকে উন্নত করলেন। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি যে দেয়ার ইজ সামওয়ান, একজনের উপস্থিতি যীশুর আগে অবশ্যই আছেন, তিনি হলেন ঈশ্বর। মার্ক রচিত সুসমাচার 10 অধ্যায় 18 পদে যীশু যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একজন ব্যক্তি তার কাছে আসলেন এবং তাকে প্রণাম করলেন এবং বললেন যে সদ্গুরু, অনন্ত জীবন পেতে গেলে আমাকে কি করতে হবে? তখন যীশু তাকে বললেন, আমাকে সৎ বলছো কেন? ঈশ্বর ছাড়া সৎ আর কেউ নেই। এখানেও যীশু ঈশ্বরকে উন্নত করলেন এবং এখানে যীশু ঈশ্বরকে আলাদাভাবে তার কাছে উপস্থাপনা করলেন যে একমাত্র ঈশ্বরই সৎ। যখন যীশুকে অ্যারেস্ট করার সময় আসলো, যীশুকে বন্দি করার আগে যীশু যখন গেতসিমানি বাগানে তার শিষ্যদের সঙ্গে ছিলেন এবং তিনি একাকী প্রার্থনা করছিলেন, সেই সময় যীশু খ্রিস্ট তার পিতার কাছে প্রার্থনা করছিলেন এবং তিনি বলেছিলেন যে হে পিতা, যদি সম্ভব হয় এই পান পাত্র আমার কাছ থেকে সরিয়ে নাও, তবে এটি আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছায় পূর্ণ হোক। এখানে এটি লেখা আছে মতি রচিত সুসমাচার 26 অধ্যায় 39 পদে। যীশু খ্রিস্ট তার চরম দুঃখ ভোগ, যন্ত্রণা ভোগ শুরু করার আগে তার পিতার কাছে তিনি প্রার্থনা করেছিলেন। সুতরাং যীশু খ্রিস্ট সবসময় তার পিতা মহান ঈশ্বরের সান্নিধ্যে থাকতেন এবং তিনি তার উদ্দেশ্যে প্রার্থনা করতেন সমস্ত মানব জাতির কল্যাণের জন্য। যীশু খ্রিস্টকে এখানে একজন নবী হিসাবে মেনে নেওয়া যেতে পারে। তিনি যদি ঈশ্বরই হতেন তাহলে ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন না। যোহন রচিত সুসমাচার 8 অধ্যায় 28 পদে যীশু তার শিষ্যদের বললেন, আমি নিজে থেকে কোনো কিছুই করি না, পিতা আমাকে শিখিয়ে দেন। আমার পিতা আমাকে যা শেখান আমি সেইগুলোই বলি।
এরপর যোহন রচিত সুসমাচার 12 অধ্যায় 50 পদে যিশু বলছেন যে যিনি আমাকে পাঠিয়েছেন তিনি আমাকে যা কিছু বলতে আদেশ দিয়েছেন আমি সেইগুলোই বলি। অর্থাৎ যিশু খ্রিস্ট ছিলেন ঈশ্বরের প্রেরিত একজন নবী। তিনি ছিলেন একজন মহামানব। মানব জাতিকে পথ দেখানোর জন্য তিনি এসেছিলেন, কিন্তু তিনি নিজে ঈশ্বর ছিলেন না। তিনিও নিজে ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন। একবার যিশুর শিষ্যরা তাকে জিজ্ঞাসা করলেন যে সেই শেষ দিন সম্পর্কে, পৃথিবী যেদিন শেষ হয়ে যাবে, কোন কোন চিহ্ন দেখে আমরা বুঝতে পারবো যে পৃথিবী ধ্বংসের সময় এসেছে এবং সেই সময় যিশুর দ্বিতীয় আগমন হবে। এই ব্যাপারে যিশু তার শিষ্যদের বলার সময় তিনি বললেন, সেই দিন এবং সেই সময় সম্পর্কে কেউ জানে না, এমনকি স্বর্গের দূতেরাও নয়, পুত্রও নয় অর্থাৎ তিনিও নয়, কেবলমাত্র পিতাই জানেন অর্থাৎ ঈশ্বর জানেন। এখানে যিশু খ্রিস্ট আবারও নিজেকে তার পিতার থেকে আলাদা হিসাবে পরিচয় দিলেন এবং তিনি বললেন যে তিনি বোঝাতে চাইলেন যে তার ক্ষমতা লিমিটেড। তার আগে সর্বশক্তিমান ঈশ্বর সবসময় বিরাজমান। এটি লেখা আছে মার্ক রচিত সুসমাচার চ্যাপ্টার 13 ভার্স 32। লোক রচিত সুসমাচার 11 অধ্যায় 20 পদে যিশু বলছেন, আমি মন্দ আত্মাকে ঈশ্বরের আঙুলের সাহায্যে তাড়িয়ে দিই। অর্থাৎ বাই দ্য হেল্প অফ গড, ঈশ্বরের সাহায্য ছাড়া যিশু খ্রিস্ট কখনোই কোনো আশ্চর্য কাজ করতেই পারেন না। এটি তিনি বুঝাতে চাইছিলেন। আসুন আমরা এখন দেখে নিই যে যিশু খ্রিস্ট ঐশ্বরিকতা সম্পর্কে পবিত্র কোরআন কি বলে। পবিত্র কোরআন বলে সূরা মায়দা সূরা নম্বর 5 চ্যাপ্টার নম্বর 72। এখানে লেখা আছে যে যারা বলে আল্লাহ মেরির পুত্র মসিহ, তারা অবশ্যই কাফির হয়েছে। অর্থাৎ মেরির পুত্র যিশু খ্রিস্ট কখনোই আল্লাহ হতে পারেন না। যদি কেউ সেটি মানেন তাহলে তারা কাফের, তারা পাপী। যদি আল্লাহ মেরির পুত্র মসিহ এবং মেরিকে ধ্বংস করতে চায়, তাহলে সেই আল্লাহর আদেশ থেকে কার ক্ষমতা আছে রক্ষা করার? আকাশ ও পৃথিবীর অধিকার শুধুমাত্র একজনেরই, তিনি হলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর সূরা মায়দা সূরা নম্বর 5 চ্যাপ্টার নম্বর 116। সেই দিন মহান আল্লাহ যিশু খ্রিস্টকে জিজ্ঞাসা করবেন যে হে যিশু মেরির পুত্র, তুমি কি লোকদের বলেছ যে তোমাকে এবং তোমার মাকে আলাদা দেবতা হিসাবে পূজা করুক, মানুষ তোমাকে ঈশ্বর বলে গ্রহণ করুক? তিনি তখন আল্লাহকে জবাব দেবেন, আমি তো তেমন কোনো কিছুই বলিনি। যদি আমি বলতাম তাহলে তো তুমি সেটি জানতে। তুমি আমার অন্তরের বিষয়ে জানো, কিন্তু আমি তো তোমার অন্তরের বিষয়ে জানি না। হে ভগবান, এটি ঈশ্বর যিশুকে, মহান আল্লাহ তিনি যিশুকে জিজ্ঞাসা করবেন। অর্থাৎ যিশু খ্রিস্ট আল্লাহর কাছে উত্তর দিতে বাধ্য এবং আল্লাহ সর্বশক্তিমান এবং মহান, এই পৃথিবীর সৃষ্টিকর্তা, এমনকি প্রভু যিশু খ্রিস্টেরও প্রভু, রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তিনি হলেন মহান আল্লাহ। এরপর সূরা আল ইখলাস, এখানে সূরা 112 আয়াত নম্বর 1 থেকে 4, এখানে লেখা আছে যে আল্লাহ একমাত্র চিরন্তন আশ্রয়স্থল, তিনি কাউকে জন্ম দিতে পারেন না। ক্যাথলিক ধর্ম অনুযায়ী যিশু খ্রিস্ট হলেন ঈশ্বরের পুত্র, কিন্তু এই সূরাতে বলা হচ্ছে যে আল্লাহ কাউকে জন্ম দিতে পারেন না, তার কোনো সমকক্ষ নেই। এরপর সূরা মুমতাহিনা সূরা নম্বর 60 ভার্স 12, এখানে বলা হচ্ছে যে আল্লাহর কাছে
কোনো বানানো মিথ্যা কেউ কখনো নিয়ে আসবে না। যদি কোনো মিথ্যা চার আল্লাহর কাছে আল্লাহর সম্মুখে প্রচার হয়, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল। সূরা মাইদা চ্যাপ্টার 5 ভার্স 75, এখানে খুব সুন্দর স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে মেরির পুত্র তিনি কেবলমাত্র একজন আল্লাহর রাসূল, তার মাতা তিনি হলেন একজন ধার্মিক মহিলা। তারা দুজনেই খাদ্য খেতেন এবং খাদ্য গ্রহণ করতেন। সুতরাং তোমরা যেন বিভ্রান্ত না হও, সমস্ত রকমের বিভ্রান্ত থেকে দূরে থাকো। পবিত্র কোরআন অনুযায়ী এটি স্পষ্ট যে প্রভু যীশু খ্রিস্ট তিনি ছিলেন আল্লাহর প্রেরিত একজন রাসূল। সূরা নিসা চ্যাপ্টার 4 ভার্স 171, এই সূরার সঙ্গে গসপেল অফ জন চ্যাপ্টার 1 ভার্স 14 এর মিল আছে। যেমন এই সূরায় বলা হচ্ছে যে যীশু খ্রিস্টের মা মেরি কেবলমাত্র আল্লাহ রসুলের কাছ থেকে একটি শব্দ শুনেছিলেন, আর সেই শব্দ যা আল্লাহ মেরিকে নির্দেশ দিয়েছিলেন, তার থেকে সেই শব্দ থেকে একটি আত্মার সৃষ্টি হয়েছিল, আর সেই আত্মাই হলেন যীশু খ্রিস্ট, ঈসা মসীহ। অর্থাৎ পবিত্র বাইবেলে চ্যাপ্টার 1 যোহন রচিত সুসমাচার চ্যাপ্টার 1 ভার্স 14 এর সঙ্গে আদিতে বাক্য ছিলেন এবং সেই বাক্য মাংসে পরিণত হলেন এবং আমাদের মধ্যে বাস করেছিলেন। তবে কখনোই যীশু খ্রিস্ট নিজেই বাইবেলের কোথাও উল্লেখ করেননি যে তিনি ঈশ্বর এবং আমরা তার উপাসনা করব। বরং যীশু খ্রিস্ট নিজেই বলেছেন যে আমার পিতা আমাকে যা বলেন আমি সেই মতো কাজ করি, কারণ তিনি আমার চেয়ে মহান। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ। অল দ্য বেস্ট।